ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডেলসি রড্রিগেজ। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী ডেলসি শপথ গ্রহণ করেন। রড্রিগেজের শপথ নেওয়ার কিছুক্ষণ পর প্রেসিডেন্ট প্রাসাদের কাছে অজ্ঞাত ড্রোন ওড়ার সময় সেগুলোকে লক্ষ্য করে গুলির ঘটনা ঘটেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। মার্কিন সামরিক অভিযানে ক্ষমতাচ্যুত ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বর্তমানে যুক্তরাষ্ট্রের হেফাজতে। নিউ ইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করে তিনি যখন আইনি লড়াই লড়ছেন, ঠিক তখনই তার এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী ডেলসি রড্রিগেজ ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন। ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক সংসদীয় অধিবেশনে ৫৬ বছর বয়সী ডেলসি শপথ গ্রহণ করেন। ২০১৮ সাল থেকে তিনি ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। রড্রিগেজকে শপথ বাক্য পাঠ করান তার ভাই জর্জ, যিনি ভেনেজুয়েলার জাতীয় পরিষদের আইনসভার প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন। এদিকে শপথ অনুষ্ঠানে অনুপস্থিত থাকা একমাত্র আইন প্রণেতা ছিলেন ফার্স্ট লেডি সিলিয়া ফ্লোরেস, যিনি বর্তমানে যুক্তরাষ্ট্রে আটক রয়েছেন। শপথ নেওয়ার পর রড্রিগেজ মাদুরো ও তাঁর স্ত্রীকে আটকের ঘটনাকে অপহরণ বলে অভিহিত করেন। তিনি বলেন, অবৈধ সামরিক আগ্রাসনের বেদনা নিয়ে তিনি শপথ নিচ্ছেন। সংসদীয় অধিবেশনে মাদুরোর ছেলেও উপস্থিত ছিলেন। তিনি তার মা বাবার ফিরে আসার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। এ সময় মাদুরো ও ডেলসির সমর্থনে কয়েক হাজার মানুষ ভেনেজুয়েলার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। রসের শপথ নেওয়ার কয়েক ঘন্টা পরই কারাকাসের মধ্যাঞ্চলে অবস্থিত মিরাফ্লোরেস প্রাসাদের উপর দিয়ে অজ্ঞাত ড্রোন উড়ে যায়। এ সময় নিরাপত্তা বাহিনী পাল্টা গুলি ছোড়ে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট দপ্তর হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানিয়েছেন, তারা ভেনেজুয়েলার গোলাগুলির ঘটনা খুব কাছ থেকে নজর রাখছেন, কিন্তু এই গোলাগুলির সঙ্গে তারা জড়িত নন বলে উল্লেখ করেন তিনি। এদিকে এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলায় আগামী ৩০ দিনের মধ্যে কোনো নতুন নির্বাচন অনুষ্ঠিত হবে না। দেশটির দায়িত্বে আপাতত তিনি আছেন। মনিরুজ্জামান বাবু, ৭১। ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে অন্তত ৮০ জন নিহত হয়েছে বলে দাবি করছে দেশটির কর্মকর্তারা। নাম প্রকাশে অনিচ্ছুক ভেনেজুয়েলার এক কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। এতে জানানো হয়েছে, নিহতদের মধ্যে বেসামরিক নাগরিক এবং সামরিক সদস্য রয়েছেন। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে উৎখাতে বারবারই হামলার হুমকি দিচ্ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই জেরে শনিবার ভোরে ভেনেজুয়েলার রাজধানী কারাকাস সহ বেশ কয়েক এলাকায় হামলা চালায় মার্কিন বাহিনী। পরে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে আটক করার তথ্য দেন ডোনাল্ড ট্রাম্প। মাদক এবং অস্ত্র চোরাচালানের মামলায় যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের আদালতে নিজেদের নির্দোষ দাবি করেছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে প্রথম শুনানিতে মাদুরো বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। যুক্তরাষ্ট্র তাদের অপহরণ করেছে বলেও অভিযোগ করেন তারা। এ সময় জামিন চাননি কেউই। পরবর্তী শুনানির দিন আগামী ১৭ মার্চ ধার্য করেন আদালত। অরিসুল ইসলামের প্রতিবেদন। নিউ ইয়র্কের ফেডারেল আদালতে মাদক ও অস্ত্র চোরাচালানের মামলায় ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীর আনুষ্ঠানিক বিচার কাজ শুরু করেছে যুক্তরাষ্ট্র। ভেনেজুয়েলা থেকে নিউ ইয়র্কে তুলে আনার পর এই প্রথম তাদের বিরুদ্ধে ফৌজদারি কার্যক্রম শুরু করল দেশটি। শুনানির শুরুতে নিকোলাস মাদুরো আদালতের কাছে বলেন, তিনি এখনও ভেনেজুয়েলার নেতা। তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে অভিযোগ এনেছে তা সত্য নয়। তিনি এবং তার স্ত্রী দুজনেই নির্দোষ। তবে এ সময় নিজের জামিন চাননি মাদুরো। সংবাদ মাধ্যম সিএনএন জানিয়েছে, ৯২ বছর বয়সী বিচারক অ্যালভিন কে হেলারস্টেইনের আদালতে মাদুরো ও তার স্ত্রীর বিচার কাজ শুরু হয়। তাদের পক্ষে লড়েছেন আইনজীবী ব্যারি জোয়েল পোলাক। এই আইনজীবী উইকিলিক্স প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের পক্ষেও লড়েছিলেন।
এর আগে যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সোমবার সকাল 7:30টায় ব্রুকলিনের বন্দিশিবির থেকে হেলিকপ্টারে করে নিউ ইয়র্কে নেওয়া হয় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে। হেলিকপ্টারটি নিউ ইয়র্কের আদালতের কাছের একটি হেলিপোর্টে অবতরণ করে। সেখান থেকে কড়া নিরাপত্তায় গাড়িবহরে তাদের নেওয়া হয় আদালত প্রাঙ্গণে। গাড়িতে ওঠার সময় মাদুরোকে খুঁড়িয়ে হাঁটতে দেখা গেছে। পরে আসামির পোশাকে হাতকড়া ও পায়ে শিকল পরা অবস্থায় আদালত কক্ষে হাজির করা হয় মাদুরোকে। তার স্ত্রীর গায়েও ছিল আসামির পোশাক ও হাতকড়া। গত শনিবার ভেনেজুয়েলায় বিশেষ সামরিক অভিযান চালায় যুক্তরাষ্ট্র। এ সময় নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে বন্দী করে নিউ ইয়র্কে তুলে নিয়ে যায় মার্কিন বাহিনী। অরিসুল ইসলাম, ৭১। যুক্তরাষ্ট্রের অভিযানে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সস্ত্রীক আটক হবার পরই বিশ্বজুড়ে বইছে নিন্দার ঝড়। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। এরপরই প্রশ্ন উঠছে, মাদুরোর আটক যদি অবৈধ হয়ে থাকে তবে যুক্তরাষ্ট্রের আদালতে তার বিচার সম্ভব কিনা। বিস্তারিত মনিরুজ্জামান বাবুর প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন দীর্ঘদিন ধরে বলে আসছে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো একজন অপরাধী। তাকে যুক্তরাষ্ট্রের আইনে বিচারের আওতায় আনার চেষ্টা করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের প্রথম মেয়াদে ২০২০ সালে মাদুরোর বিরুদ্ধে নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্ট আদালতে কোকেন আমদানির ষড়যন্ত্র এবং সংশ্লিষ্ট অভিযোগে মামলা করা হয়। এবার মাদুরোকে বন্দী করার পরই মার্কিন অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি জানান, নিউ ইয়র্কের সাউদার্ন ডিস্ট্রিক্টে মাদুরো ও তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়েছে। সেখানে তাদের বিরুদ্ধে মাদক সন্ত্রাসবাদ এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার সম্ভব কিনা। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা লিওন ফ্রেস্কো জানান, যুক্তরাষ্ট্রের আদালতে মাদুরোর বিচার সম্ভব, কারণ যুক্তরাষ্ট্র মাদুরোকে ভেনেজুয়েলার বৈধভাবে নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয় না। ফলে আন্তর্জাতিক আইনের সুরক্ষা তার ক্ষেত্রে প্রযোজ্য নয়। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের সাবেক ডেপুটি আরও বলেন, মাদুরোকে আদালতে হাজিরা দিতে হবে। সেখানে তার বিরুদ্ধে ষড়যন্ত্র ও মাদক পাচারের অভিযোগ আনা হবে। এরপর তিনি জামিন চাইবেন। তবে মাদুরো যেহেতু আন্তর্জাতিক নেতা এবং জামিনে মুক্তি পেলে পালিয়ে যাওয়ার ঝুঁকি খুব বেশি, তাই তাকে জামিন না দেবারই কথা। এরপর মাদুরোর সামনে দ্রুত বিচারের সুযোগ থাকবে। এই প্রক্রিয়ায় ৭০ দিনের মধ্যে বিচার কাজ শুরু করতে হয়। তিনি যদি সেই অধিকার ত্যাগ করেন তাহলে বিচার ১ বা ২ বছর পর্যন্ত গড়াতে পারে। যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের ওয়েবসাইট অনুযায়ী ইউএস পেনাল কোডের অধীনে ৫ কেজির বেশি কোকেন বিতরণ বা বিতরণের উদ্দেশ্যে নিজের কাছে রাখার ষড়যন্ত্রের জন্য ন্যূনতম ১০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং সর্বোচ্চ $১ কোটি পর্যন্ত জরিমানার বিধান রয়েছে। বিশ্লেষকদের মতে, মাদুরোর মামলার সঙ্গে ৩ দশকের বেশি আগে পানামার সামরিক নেতা ম্যানুয়েল নোরিয়েগার যুক্তরাষ্ট্রের হাতে আটক ও বিচারের কিছু মিল রয়েছে। ফ্লোরিডার একটি ফেডারেল আদালতে মাদক পাচার সহ ৮টি অভিযোগে দোষী সাব্যস্ত হওয়ার পর তাকে ৪০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। মনিরুজ্জামান বাবু, ৭১। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পর সে দেশের জ্বালানি তেল উৎপাদন বাড়াতে মার্কিন কোম্পানিগুলোর সঙ্গে চলতি সপ্তাহেই বৈঠকে বসতে যাচ্ছে ট্রাম্প প্রশাসন। বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র এ তথ্য জানিয়েছে। যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ৩টি তেল কোম্পানি এক্সন মোবিল, কনোকো ফিলিপস এবং শেভরনের ৪ জন নির্বাহী জানিয়েছেন, মাদুরোর অপসারণ নিয়ে প্রশাসনের সঙ্গে এখন পর্যন্ত তাদের কোনো কথা হয়নি। সোমবার একটি সূত্র জানায়, এই ৩টি কোম্পানির কেউ এখন পর্যন্ত ভেনেজুয়েলায় তাদের কার্যক্রম শুরু করার বিষয় নিয়ে হোয়াইট হাউসের সঙ্গে কোনো আলোচনা করেনি। এদিকে আসন্ন বৈঠকে কোনো কোনো কোম্পানির নির্বাহীরা উপস্থিত থাকবেন বা তারা এককভাবে নাকি দলগতভাবে বৈঠকে যোগ দেবেন তা এখনো স্পষ্ট নয়। হোয়াইট হাউস এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি। হোয়াইট হাউসের মুখপাত্র টেলর রজার্স বলেছেন, তাদের সব তেল কোম্পানি ভেনেজুয়েলায় বড় ধরনের বিনিয়োগ করতে উন্মুখ। ডোনাল্ড ট্রাম্পের অব্যাহত হুমকির মুখে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো প্রয়োজনে আবারও অস্ত্র হাতে তুলে নেওয়ার ঘোষণা দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় পেত্রো বলেন, তিনি শপথ নিয়েছিলেন আর কখনো অস্ত্র ছুঁয়ে দেখবেন না, কিন্তু মাতৃভূমির প্রয়োজনে আবারও
অস্ত্র হাতে তুলে নেবার কথা জানান তিনি। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোকে আটকের পর গুস্তাভো পেত্রোকে উদ্দেশ্য করে আক্রমণাত্মক মন্তব্য করেন ট্রাম্প। তিনি বলেন, পেত্রো একজন অসুস্থ মানুষ। তিনি কোকেন উৎপাদন করতে এবং তা যুক্তরাষ্ট্রে পাচার করতে পছন্দ করেন। এমনকি পেত্রোকে সতর্ক থাকারও হুমকি দেন তিনি। কলম্বিয়ার প্রথম বামপন্থী পেত্রো এক সময় গেরিলা যোদ্ধা ছিলেন। গত বছরের জানুয়ারিতে ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে পেত্রোর সঙ্গে তার বাকযুদ্ধ চলছে। নোবেল শান্তি পুরস্কার গ্রহণ করায় মারিয়া করিনা মাচাদোকে সাইড করে দিয়েছেন ট্রাম্প, এমন একটি প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ওয়াশিংটন পোস্ট। তবে এই দাবি নাকচ করে দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, মাচাদোর নোবেল জেতা উচিত হয়নি। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে বলা হয়, হোয়াইট হাউসের এক কর্মকর্তা বলেছেন, মাচাদোর উচিত ছিল নোবেল পুরস্কার ফিরিয়ে দেয়া। তার বলা উচিত ছিল তিনি এটি গ্রহণ করতে পারবেন না, কারণ এই পুরস্কার ট্রাম্পের। তাহলেই তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হতেন। তবে বিষয়টি অস্বীকার করে ট্রাম্প বলেছেন, ভেনেজুয়েলা নিয়ে সিদ্ধান্তের সঙ্গে এর কোনো যোগসূত্র নেই। ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে যুক্তরাষ্ট্র আটকের পর বিরোধী দলীয় নেত্রী মাচাদো এক্সে লেখেন, তিনি ভেনেজুয়েলার ক্ষমতা নিতে প্রস্তুত। তবে ট্রাম্প জানিয়ে দেন, ভেনেজুয়েলা চালানোর ক্ষমতা মাচাদোর নেই। জাপানের পশ্চিমাঞ্চলীয় চোগোকু অঞ্চলে মঙ্গলবার ভোরে 6.2 মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। দেশটির আবহাওয়া অফিস এই তথ্য নিশ্চিত করেছে। তবে দেশজুড়ে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। জেএমএ জানিয়েছে, ভূমিকম্পটির মূল কেন্দ্রস্থল ছিল শিমানে প্রিফেকচারের পূর্বাঞ্চলে। তবে ওই ভূমিকম্প থেকে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রধান ভূমিকম্পের পর একাধিক শক্তিশালী আফটারশকও অনুভূত হয়েছে। ভূমিকম্পের কেন্দ্রস্থল থেকে প্রায় 32 কিলোমিটার দূরে শিমানে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পরিচালনা করে চুগোকো ইলেকট্রিক পাওয়ার। জাপানের নিউক্লিয়ার রেগুলেশন অথরিটি জানিয়েছে, ভূমিকম্পের পর বিদ্যুৎ কেন্দ্রে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখা যায়নি। ভূমিকম্পের প্রভাবে পশ্চিম জাপান রেলওয়ে কর্তৃপক্ষ শিন ওসাকা ও হাকাতা রুটের মধ্যে বুলেট ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। আবারও ভারতীয় পণ্যের উপর চড়া শুল্ক আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভারত যদি রাশিয়ার তেল কেনা বন্ধ না করে, তাহলে মার্কিন প্রেসিডেন্ট এ ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন। তবে কত শতাংশ শুল্ক আরোপ করা হবে তা এখনও জানানো হয়নি। মার্কিন প্রেসিডেন্টের বিশেষ বিমান এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প জানান, ভারত রাশিয়া থেকে তেল কেনা কমিয়ে না দিলে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপের কথা ভাবছে। ভারত তাকে খুশি করতে চায় দাবি করে ট্রাম্প বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একজন ভালো মানুষ। তিনি জানতেন রাশিয়ার তেল কেনায় যুক্তরাষ্ট্র অসন্তুষ্ট ছিল, আর যুক্তরাষ্ট্রকে খুশি করা তাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। আর রাশিয়ার থেকে তেল কেনার ব্যাপারে ভারত বলেছে, নিজেদের জ্বালানি নিশ্চয়তার সুরক্ষার জন্য তাদের রুশ তেলের প্রয়োজন আছে। গত বছর ভারতীয় পণ্যে 50% শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র, যা এখনও বহাল আছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তি ভেঙে আবারও বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের হামলায় 5 বছর বয়সী এক শিশু সহ নিহত হয় 2 জন। এ তথ্য নিশ্চিত করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। ফিলিস্তিনিরা সোমবার রাফা ক্রসিং খোলার আহ্বান জানায়। এরপরই গাজায় হত্যাযজ্ঞ চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা হামাসকে লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। কারণ হিসেবে হামাস যোদ্ধারা গোপন হামলার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে তারা। এর আগে সোমবার খান ইউনিসের পশ্চিমে আল মাওয়াসি এলাকার এক তাঁবুতে ইসরায়েলি সেনাদের গুলিতে এক শিশু সহ নিহত হয়েছে 4 জন, আর আহত হয়েছে বেশ কয়েকজন। সম্প্রতি রাফা ও এর আশেপাশের এলাকায় ইসরায়েলি নৌ ও বিমান হামলা বেড়েছে। গত অক্টোবর থেকে মার্কিন মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা 422 জনে দাঁড়িয়েছে। দর্শক, এই ছিল আজকের আয়োজনে। বিশ্বের আরও নতুন কিছু খবর ও বিশ্লেষণ নিয়ে কাল সকালে 9:30টায় আবারও হাজির হবে বিশ্বযোগ। চোখ রাখুন একাত্তরের ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন একাত্তরের ইউটিউব চ্যানেল। থাকুন সাথে।